দুইটা লেন একেবারে অবাধে গাড়ি যেতে পারবে, গাড়ির গতি কম হবে, কিন্তু গাড়ি কোথাও থামবে না, সে ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। এবং আমাদের আপনার সচিব নিজে গিয়ে ওখানে ভিজিট করে আসছেন, চিফ ইঞ্জিনিয়ার উনি বারংবার ভিজিট করেছেন। একেবারে নিশ্চিত হয়েছে যে দুটি লেনে অব্যাহতভাবে গাড়ি চলবে, গাড়ির গতি হয়তো একটু কম হতে পারে, কিন্তু কোথাও বাধা সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হয় না। সড়ক যোগাযোগের ওখানে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আবার আপনাকে বলতে চাই, যা সক্ষমতা আছে, যা জনবল আছে, যা করা সম্ভব, তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে এটা আপনাকে মানতে হবে, শেষ করি, যে 1.5 কোটির কাছাকাছি লোক ঢাকা ছাড়বে, সেই জায়গায় একটা চ্যালেঞ্জ হবে। কিছু দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়, কিছু প্রতিবন্ধকতা, গাড়ি অচল হয়ে যায়। এগুলিকে দ্রুততম সময়ের মধ্যে আমরা ম্যানেজ করার চেষ্টাতে কোনো ত্রুটি থাকবে না। কিন্তু কোনো কোনো সময় এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটু ব্যাহত হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা এবং ব্যবস্থাপনায় ঘাটতি থাকবে না। আমি আপনাদের কাছে একটু চাইব, একটু ধৈর্য, একটু অ্যাডজাস্ট করার মানসিকতাটা খুব প্রয়োজন ক্রাইসিসে। সেটার জন্য আপনার 2,500-এর মতো আছে। এখন মনে রাখবেন, এই ঈদযাত্রার এই সময়টাতে শুধু আপনি রেলওয়ে পুলিশ না, বিভিন্ন আমাদের যে নিয়মিত পুলিশ যারা আছেন বিভিন্ন থানা ওই অঞ্চলের, তারাও সজাগ আছেন, সক্রিয় আছেন, তারাও সহযোগিতা করছেন। আবার আমাদের হাইওয়ে পুলিশ তো রোডে কাজ করছেন, নৌ পুলিশ আছে, আপনার লঞ্চ যাত্রা বা নৌপথে কাজ করছেন। প্রত্যেকটা জেলার আমাদের যে নিয়মিত পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, থানা, তারাও যুক্ত হয়েছেন। আবার আমাদের আনসার যারা আছেন, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সবসময় জন্য, এবং তাদের সংখ্যাটাও ভালো, এবং তারা খুব বেশ দায়িত্বপরায়ণ, তারাও থাকবেন। আবার আমাদের মন্ত্রণালয় থেকে বেশ কিছু ভলান্টিয়ার আছেন, তারা ওইগুলি দেখভাল করবার জন্য আমরা কিন্তু নতুন লোক তাদেরকে বিশেষ জ্যাকেট পরিয়ে নিয়োগ করেছি। 500 মিটার পরপরই আমাদের লোক থাকবে শৃঙ্খলা রক্ষার জন্য। এক প্রশ্ন একই হলে আমি বলি আপনাদেরকে, চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, রাখার সুযোগ নেই। নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, নির্বাচিত প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ম্যান্ডেট প্রাপ্ত দল এবং সরকার, অতএব তাদের দায়িত্ব রয়েছে আপনাদের প্রতি। তবে আস্থা যদি রাখেন আর ন্যায্য সমালোচনা করেন, ত্রুটিগুলি যদি দেখিয়ে দেন, দেখবেন যে না, পর্যায়ক্রমে সমাধান হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, ভালো থাকবেন।